অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকার পূর্বাঞ্চলে জায়গা পেতে একটি চিঠি লিখেছিলেন তিনি। সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে। এরপর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। শেখ হাসিনার উদ্দেশ্যে জয়ের লেখা সেই আবেদনের চিঠিতে হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী উল্লেখ করে তিনি লিখেছিলেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে টিভি পর্দায় আছি এবং সুস্থ চলচ্চিত্রে আছি। চিঠির শেষে জয়ের ভাষ্য, মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি, ইনশাল্লাহ। আর এই চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয়। চিঠির এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থামছেই না ট্রল, সমালোচনা ও কটাক্ষ। বিষয়টি নজরে এসেছে জয়েরও। তাই এই চিঠি ইস্যুতে সমালোচকদের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দেন জয়। সেই পোস্টে জয় লেখেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? 2014 সালের একটি চিঠি এই নিয়ে 14 বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও এই চিঠি ফেসবুকে নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। তবে হাসিনাকে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটুকারিতার মধ্যেই পড়ে, এমনটি স্বীকার করে নিয়েছেন জয়। নিজেকে একরকম চাটুকার মেনে নিয়ে ওই পোস্টে জয় আরও উল্লেখ করেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন, শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না, আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি, চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।